স্বামীর পছন্দকে গুরুত্ব না দিয়ে মা মেয়ের পছন্দ মতো সব কিছু রান্নাবান্না করলাম আজ। তো বন্ধুরা, মা মেয়ের পছন্দ মতো কী কী রান্নাবান্না করি বা না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবারও চলে আসলাম মাই সিম্পল লাইফস্টাইলের নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তো ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়েও দিয়েছি, আর এখন একটু চা করে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো চা চুলায় বসিয়ে দিয়ে আমি কিন্তু ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়ে চলে আসছি। তো আপনাদের আগেই বলছি যে আজকে মা মেয়ের পছন্দ মতো রান্নাবান্না করব। তো মা মেয়ের পছন্দ মতো হচ্ছে আজকে রোস্ট আর পোলাও করব। আমি আর মেয়ে কিন্তু রোস্ট আর পোলাও খেতে খুবই পছন্দ করি। বিরিয়ানির থেকে আমরা রোস্ট পোলাও খেতে বেশি পছন্দ করি। আর এদিকে আমি মাছও ভিজিয়ে নিয়েছি ভাজি করার জন্য, যেহেতু পোলাও করব। তো এদিকে আমার চাটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। তো আজকে আর বিস্কিট দিয়ে চা খাবো না, খাবো হচ্ছে পাউরুটি দিয়ে। তো পাউরুটির খেতে কিন্তু ভীষণ মজা। এই পাউরুটি আমি আগে কোনো দিন খাইনি, কালকেই আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। তো খেতে কিন্তু ভীষণ মজা লাগছে। তো এই তো চা নাস্তা শেষ করে এখন চলে আসলাম আমি বিছনা চাদর চেঞ্জ করার জন্য। তো যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে আমি বিছনা চাদর চেঞ্জ করছি, তো আজকে আবারও বিছনা চাদর চেঞ্জ করে নিব। 3 থেকে 4 দিন হয়ে গেলে আমার আর ভালো লাগে না, মনে হয় যেন কবে বিছনা চাদরটা চেঞ্জ করব। তো এই তো টেনে টুনে এক সপ্তাহ রাখি, তারপরে আমি চেঞ্জ করে দিই। তো এই তো বিছনা চাদরটা আমি কিন্তু পেতেও দিয়েছি, আর এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো এখনও আমার অন্য কোনো কাজই হয়নি। তো আগে বিছনা চাদরটা চেঞ্জ করে ওই যে বিছনা চাদরটা ধুয়ে দিব সেটা আগে ভিজিয়ে দিব, তারপরে বাদ বাকি সব কাজ করে নিব। তো বন্ধুরা, তো বিছনা চাদরটা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, আর এখন রান্নাঘরে চলে আসলাম রান্নার ব্যবস্থা করতে। তো রান্না করতে এসে যেহেতু রোস্ট রান্না করবো আগেই বলছি, তো টক দই নেই বাসায়। তো টক দই কালকে আনতে বলছিলাম আপনাদের ভাইয়াকে, কিন্তু সে যেহেতু অনেক রাত্রে আসছে তো সব দোকানই বন্ধ হয়ে গেছিলো, তো তার জন্য টক দই আনতে পারি নাই। তো কী আর করবো, এই তো বাসায় যেহেতু পাউডার মিল্ক ছিল, তো সেটা দিয়েই আমি এখন টক দই বানিয়ে নেব। তো এটা আমি পরিমাণ মতো পাউডার মিল্ক নিয়ে নিয়েছি, আর এর ভিতরে একটা লেবুর রস দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিব, নিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। ব্যাস, টক দই রেডি। তো এই তো টক দইটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি বলতে বাটিতেই রেখে দিয়েছি, 5 মিনিটের মতো রেখে দিব। তো এদিকে আমি এখন শুকনো মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, তো সেটাও ঢেলে নিচ্ছি। আর এখন মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিব। তার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম আর হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়েই আমি একটু ম্যারিনেট করে রেখে দিব, যেহেতু আমার এখনও রোস্টের মশলাটা রেডি করা হয়নি। তো রোস্টের মশলা বলতে আজকে আমি প্যাকেট মশলা দিয়ে রোস্টটা রান্না করব। পেঁয়াজ রসুন বেটে নেব একটু। আমি সব সময় বাইরের থেকে মশলা কিনে এনে রোস্টের মশলা রেডি করি। তো আজকে বাসায় যেহেতু প্যাকেট মশলা আসে, তো তার জন্য আজকে প্যাকেট মশলা দিয়েই রোস্ট রান্না করব আর কি। তো এখানে আমি পেঁয়াজ রসুন আর আদা একসাথেই বেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু বেশি করে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, যেহেতু আমি পোলাওতে একটু দিব আর রোস্টে তো দিবই। তো ওদিকে কিন্তু আমি পোলাও চাউলটা ধুয়ে জল ঝরাইতে দিয়ে দিয়েছি, আর পোলাও চাউলটা একটু আগে থেকে ধুয়ে রাখলে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরা হয়। তো বন্ধুরা, এই তো এখন আমি মশলাটা বেটে চলে আসছি রোস্টটা ভাজার জন্য। তো আজকে কিন্তু আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, যেহেতু মাংসের পিসটা একটু বড় বড়, তো তার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তো আজকে 7 পিস রোস্ট রান্না করব। তো আগে আমি 4 পিস দিয়ে দিয়েছি, যেহেতু কড়াইটা একটু ছোট, সব কিছু একবারে ধরবে না। তো এই তো মাংস কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর আমি আজকে বেশি ভাজি না, একটু হালকা করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। তো এটা এখন তুলে নিলাম, আর একই তেলে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে রাখছিলাম। তো এই যে এখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি, দিয়ে তেলও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এখানে এখন মশলাটা দিয়ে দিব, যে মশলাটা আমি রোস্টের জন্য রেডি করছি আর কি। এখানে রোস্টের জন্য প্যাকেট মশলা আছে, আর পেঁয়াজ রসুন বাটা আর একটু বাদাম বাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা একটু কষিয়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে টক দইটা দিয়ে দেবো। তো টক দই বলতে আমি যেটা পাউডার মিল্ক দিয়ে তৈরি করেছি সেটাই আর কি, যেহেতু বাসায় টক দই নেই। তো এই তো এখন আমি সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে তারপরে ভেজে রাখা রোস্টের মুরগিগুলো দিয়ে দিব। তো এতে মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এর ভিতরে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এতে এখন আমি মানে কষাইতে কষাইতে তেল ছেড়ে আসলে তারপরে কিন্তু মুরগিগুলো দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে আমি হালকা করে আরেকটু কষিয়ে নিব, যাতে মশলাটা মাংসের সাথে মিশে যায় আর কি। তো তারপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো রোস্টে কিন্তু বেশি ঝোল রাখবো না, তো বেশি জলও আর দিব না। ঝোল বলতে আমি কিন্তু পাউডার মিল্ক দিয়ে যেটা গুলে রাখছি সেটাই দিয়ে দিব, আর এখানে আমি কিছু কিশমিশও দিয়ে দিলাম। তো এই তো এখানে কিন্তু আমি পাউডার মিল্ক গুলিয়ে রাখছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো এটা আমি এখন এইভাবে রেখে দিব, আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আমার ব্রেস্তা কিন্তু হয়েও গেছে, আমি নামিয়েও নিয়েছি। তো এখানে 2 পিস মাছ নিয়েছি আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য। মেয়ে যেহেতু মাছ ভাজি খেতে পারে না, একটু শক্ত হয়ে যায় মাছ ভাজলে, তো তার জন্য মেয়ে খেতে পারে না। তো মেয়ে রোস্ট আর বেগুন ভাজি দিয়ে খেয়ে নেবে। তো এখন আমি বেগুন ভাজি করার জন্য বেগুনটা কেটে নিচ্ছি, আর বেগুনটা আজকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো আজকে কিন্তু সবই আমার আর মেয়ের পছন্দ মতো। বেগুন ভাজি খেতে আমি আর মেয়ে খুবই পছন্দ করি, আপনাদের ভাই একদমই বেগুন ভাজি খেতে চায় না, আর মুরগি তো সে খেতেই চায় না।
তো বন্ধুরা এই তো রোস্টটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে কিন্তু আগে থেকে আমি একটু বেরেস্তা দিয়েছিলাম, আর যেহেতু এখন হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব, তো তার জন্য উপর থেকে আরেকটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি সব কিছুই টেস্ট করে নিয়েছি, লবণ ঠবণ মিষ্টি টিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। তো এই তো এখন আমি রোস্টটা নামিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার মাছ ভাজি বেগুন ভাজি হয়ে গেছে। তো এখন আমি পোলাওটা বসিয়ে দিব। আর পোলাও চালটা কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমি ধুয়ে জল ঝরাইতে দিয়ে দিচ্ছি। আর আজকের পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই তো এখানেও আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি পোলাও চাউলটা ভাজার জন্য দিয়ে দিলাম। আর পোলাও চাউলটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আমি ভাজবো। অনেকক্ষণ সময় নিয়ে ভাজলে কি হয়, পোলাওটা ঝরঝরাও হয় আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর ভিতরে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আর এখন জল দিয়ে দিচ্ছি, যে আমি যে পরিমাণ চাউল নিয়েছি তার ডাবল জল দিয়ে দিচ্ছি। আর জলের সাথে একটু পাউডার মিল্কও দিয়ে দিয়েছি। আমি কিন্তু রোস্টে বা পোলাওতে কোনো প্রকার লিকুইড মিল্ক ব্যবহার করি না, সবসময় পাউডার মিল্ক ব্যবহার করার চেষ্টা করি। তো আমার কাছে খুব ভালোই লাগে। তো বন্ধুরা এদিকে কিন্তু আমি তাওয়ার উপরে পোলাওটা বসিয়ে দিলাম, আর এখন একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম। পোলাওটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমার রোস্টও হয়ে গেছে, মাছ ভাজি আর বেগুন ভাজি। তো এই তো মেয়েকে এখন খাবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।